আল্লাহ তাআলা যখন প্রথম মানব হযরত আদম আকে কাদা মাটি থেকে সৃষ্টি করলেন এবং তাতে প্রাণ ফুঁকে দিলেন, তখন তিনি সমস্ত ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করার জন্য। আল্লাহর নির্দেশ পেয়ে সমস্ত ফেরেশতা একসাথে সিজদাবনত হলেন, কিন্তু ইবলিস আল্লাহর এই আদেশ অমান্য করল। অহংকারবশত সে সিজদা করতে অস্বীকার করে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি নিজেকে খুব উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করো? ইবলিস অত্যন্ত অহংকারের সাথে উত্তর দিল, আমি তার আদমের চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। তার এই চরম অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি চিরতরে বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার ওপর আমার অভিশাপ বলবৎ থাকবে। বিতাড়িত হওয়ার পর ইবলিস আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করল। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করে বললেন, তোমাকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। অবকাশ পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি মানবজাতির সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার যে সমস্ত একনিষ্ঠ বান্দা রয়েছে তাদের আমি কোনো ক্ষতি করতে পারব না। আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন, এটাই সত্য, আর আমি সবসময় সত্যই বলি, তোমাকে এবং তোমার অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। এটি পবিত্র কুরআনের সূরা সোয়াদের 67-88 নম্বর আয়াতের আলোকে বর্ণিত হযরত আদম এর সৃষ্টির বিবরণ। হাদিসের আলোকে মাটি সংগ্রহ ও আদম এর সৃষ্টি। পবিত্র কুরআন ছাড়াও বিভিন্ন হাদিসের বর্ণনায় হযরত আদম এর সৃষ্টির একটি বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 1. মানুষের রঙের বৈচিত্র্য। হযরত আবু মুসা আশারী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি সংগ্রহ করে তা দিয়ে আদম কে সৃষ্টি করেছেন। পৃথিবীর মাটির রঙের ভিন্নতার কারণেই আজ আদম সন্তান বা মানুষের রূপ ও স্বভাব ভিন্ন ভিন্ন হয়। কেউ সাদা, কেউ গৌরবর্ণ, কেউ কালো, আবার কেউ মাঝামাঝি রঙের হয়েছে। ঠিক তেমনি মানুষের স্বভাবের মধ্যেও কেউ নরম, কেউ কঠোর, কেউ পরিচ্ছন্ন, আবার কেউ নোংরা প্রকৃতির হয়ে থাকে। অন্যান্য সাহাবী যেমন ইবনে আব্বাস ও ইবনে মাসুদ এর সূত্রে বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা প্রথমে হযরত জিবরাইল কে পৃথিবীতে পাঠান মাটি নিয়ে আসার জন্য। জিবরাইল যখন মাটি নিতে চাইলেন, তখন জমিন বা পৃথিবী আল্লাহর দোহাই দিয়ে বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার সৌন্দর্য নষ্ট করবে, এই ব্যাপারে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। জমিন আল্লাহর আশ্রয় প্রার্থনা করায় জিবরাইল কোনো মাটি না নিয়ে শূন্য হাতে ফিরে গেলেন এবং আল্লাহকে বললেন, হে আমার রব, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করাই আমি তাকে ছেড়ে এসেছি। এরপর আল্লাহ তাআলা ক্রমান্বয়ে হযরত মিকাইল কে পাঠালেন, কিন্তু জমিন তার কাছেও একই রকম আশ্রয় প্রার্থনা করায় তিনিও মাটি না নিয়ে ফিরে গেলেন। সর্বশেষে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল কে পাঠালেন। জমিন তার কাছেও আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইল, কিন্তু আজরাইল বললেন, আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। আর এই মাটি দিয়েই পরবর্তী সময়ে আদম এর অবয়ব তৈরি করা হয়।